রাইজ মাত্র 19 বছর বয়সে জাপানের সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টারের তরুণ নেতা। তার পুরো শরীর ট্যাটু, যার প্রতিটি রেখায় লুকিয়ে আছে তার বেঁচে থাকার অদম্য লড়াইয়ের কাহিনী। পুলিশরাও তাকে স্পর্শ করার সাহস করে না, কারণ তার এক ইশারাতেই ধ্বংস হতে পারে গোটা শহর। কিন্তু মাত্র 1 বছর আগে রাইজ ছিল এক সাধারণ সাদামাটা ছেলে মানুষ, যার মাথা ভর্তি সাদা চুল আর চোখে ছিল স্বপ্নহীনতা। তার বাবা একজন বিখ্যাত গ্যাংস্টার। নিহত হওয়ার পর রাইজ নিজের ভাগ্য নিজেই লিখতে শুরু করে। একদিন রাতের আধারে সেও তার বন্ধুরা রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ তারা দেখে এক রহস্যময় লোক মাদকদ্রব্য বিক্রি করছে। রাইজ আগ্রহ নিয়ে সামনে এগিয়ে যায়, যেন সে সেই মাদকদ্রব্য কিনতে চায়। কিন্তু যখন লোকটি অসতর্ক হয়েছিল, রাইজ দ্রুত তার পকেট থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। কিন্তু এরপর ঘটে এক অদ্ভুত অপ্রত্যাশিত ঘটনা। তার বন্ধুদের বিস্মিত করে দিয়ে রাইজ মাদক দ্রব্যের প্যাকেটটি সমুদ্রে ছুঁড়ে ফেলে। আমরা টাকা নিতে পারি, কিন্তু মাদক নয়, এই কথাটি তার বন্ধুরা বুঝতে পারে। রাইজ এখন আর সেই পুরনো মানুষটি নেই। কিন্তু সমস্যা তো এখানেই শেষ হয়নি। তানোর গ্যাং, যারা তার থেকে মাদকের টাকা চায়, রাইজকে হুমকি দেয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেব। কিন্তু রাইজ হেসে বলে, তোমরা জানো না আমি আসলে কার লোক। এই সময় রাইজের জীবনে চলে আসে ছোট মেয়ে শিউরি, যার হাসিতে তার হারানো শৈশবের ছোঁয়া খুঁজে পায়। রাইজ শিউরির জন্য তার ভালোবাসা তাকে এক নতুন দায়িত্ববোধে আবদ্ধ করে, কিন্তু শত্রুরা একে সহজ হতে দিবে না। রাইজের প্রিয় মানুষদেরকে আঘাত করার জন্য তারা প্রস্তুত হয়, এবং তখনই শুরু হয় এক বিপজ্জনক প্রতিশোধের খেলা, যেখানে রাইজ সবচেয়ে বড় পক্ষ তাদের। রাইজ কি পারবে তার বাবার রেখে যাওয়া নাম এবং গ্যাংয়ের সম্মান বাঁচাতে? শত্রুদের ছায়া থেকে শিউরিকে রক্ষা করতে প্রতিটি মুহূর্ত রয়েছে মৃত্যু এবং প্রতারণার আশঙ্কা। রাইজের সামনে কেবল দুইটি পথ, বাঁচা এবং মরা। কিন্তু যেই পরিণতি থাকবে এই ভুল পদক্ষেপ, আর সবকিছুই শেষ।